নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের তরকারির রেসিপি। এই তরকারিটা কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে লাগে কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দেব 1/2 চামচ পরিমাণ রাঁধুনি, আর দিয়ে দেবো একখানা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে হালকা হাতে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে কিছু ভেজিটেবলস দিয়ে দেব। সেগুলো হলো 4 থেকে 5টা মতো এরকম লম্বা লম্বা খোসা ছাড়িয়ে কেটে নেওয়া সজনে ডাঁটা, খোসা ছাড়িয়ে কেটে নেওয়া একটা বড় সাইজের আলু, একখানা চেরা কাঁচা লঙ্কা, একখানা বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নেওয়া রাঙা আলু, একখানা মিডিয়াম সাইজের অর্ধেকটা কেটে নেওয়া বেগুন, 4খানা ছোট সাইজের কেটে নেওয়া উচ্ছে, আর নিয়েছি এরকম ডুমো ডুমো করে কেটে নেওয়া 1 ফালি কুমড়ো। এবার আমি একে একে সমস্ত ভেজিটেবলস গুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। তোমরা দেখো আমাদের সমস্ত ভেজিটেবলস গুলো কিন্তু তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন দিয়ে আমাদের ভেজিটেবলস গুলোকে হাই ফ্লেমে তেলের মধ্যে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আরো 2 থেকে 3 মিনিটের জন্য। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের ভেজিটেবলস গুলো কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ পুরনো আদা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আদা আর হলুদ গুঁড়োটা দিয়ে আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 থেকে 1.5 কাপ পরিমাণ গরম জল। তোমরা যদি এই তরকারিটা একটু ঝোলঝোল নামাতে চাও তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের সমস্ত ভেজিটেবলস গুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে হালকা হাতে সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই আমি এটাকে ফুটতে দেব আরো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর এই তরকারিটা যখন এরকম মাখো মাখো একটা কনসিস্টেন্সি চলে আসবে তখনই আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের সজনে ডাঁটা দিয়ে তৈরি এই তরকারির রেসিপি। তাহলে একবার নিশ্চয়ই এইভাবে সজনে ডাঁটার তরকারি বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।